হাই গাইস, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইস। সো আজকে হাউ টু এডিটিং, সো হাউ টু প্রফেশনালি ভাইরাল এডিট কীভাবে করবেন তা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলসে বলে দেবো। ওকে, সো আজকের ভিডিওটা হবে একটু ডিফারেন্সের, যাতে আপনাদের ভালো লাগে গাইস। ওকে, সো বেশি সময় নেব না, সো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। সো চলুন ভিডিওটা স্টার্ট করি। সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, আমি এই ভিডিওর মধ্যে অল ম্যাটেরিয়াল লিঙ্কস প্রোভাইড করে রাখবো ইজিলিভাবে। আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন গাইস। ওকে, সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, এই প্রফেশনাল এডিটিং টিউটোরিয়ালগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমত পিকস্যাট নামে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি প্রোভাইড করা আছে, সেখান থেকে ইজিলিভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, পিকস্যাট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওকে, সো ওপেন করার পর এবার কী করতে হবে, আপনাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেন এরপরে নিচে প্লাসে ট্যাপ দিবেন, দেন এডিটা ফটো এটাতে ক্লিক করে নিতে হবে গাইস। ওকে, সো এরপরে আপনাদের ফটোগুলো শো হয়ে যাবে। সো সাইডে কর্নারে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ দিবেন, দেন সুবিধার ক্ষেত্রে এখান থেকে কী করতে হবে, ব্ল্যাক ইমেজ সিলেক্ট করে নেবেন। ওকে, সো দ্যাট ফাইন। এরপরে কী করতে হবে, ক্রপ করার জন্য নিচে টুলস অপশনটা পাবে, এখানে ট্যাপ দিবেন, দেন এরপরে ক্রপে দিবেন। ওকে, সো ক্রপে ট্যাপ দেওয়ার পর এখানে অনেকগুলো রেশিও আপনাদের শো হয়ে যাবে গাইস। সো আপনারা যে রেশিওতে করতে চান এটা সেই রেশিওতে এখান থেকে ক্রপ করতে পারেন। ওকে, সো চলুন আমরা এখান থেকে 60:9 কিংবা 4:3 রেশিওতে কনভার্ট করে নেব। দেন ওপরে টিক আইকনে ট্যাপ দিয়ে দেবো। ওকে, সো ট্যাপ দেওয়ার পর এখানে আপনাদের রেশিওটা কনভার্ট হয়ে যাবে। দেন এগুলোকে সাইডে স্লাইড করার পর অ্যাড ফটোতে আপনাদেরকে কী করতে হবে, ট্যাপ করতে হবে। ওকে, সো ট্যাপ করার পর আবারও আপনাদের এখানে গ্যালারিগুলো ওপেন হয়ে যাবে। সো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটো সিঙ্গারের ফটো দিয়ে দেবো আমি, একটা অরিজিৎ স্যারের, দেন আর একটা আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, সো দুটোই ফটো পেয়ে যাবেন। সো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। দেন প্রথমে যে ফটোটা রয়েছে 𝙎𝙤𝙘𝙞, সো এটা আমরা কী করবো, এটাকে 2 ফিঙ্গারে বড় করে নেব। ওকে, দেন ক্রপ করা হয়ে গেলে এগুলোকে সাইডে স্লাইড করবেন, শেপে ট্যাপ দিবেন। দেন শেপে ট্যাপ দেওয়ার পর এখানে আরেকবারও শেপে ট্যাপ দেওয়ার মাত্রই গোল বৃত্ত যেটা রয়েছে এটা টেনে সম্পূর্ণটা বড় করে নেবেন। ওকে, সো ফটো বড় করে নিতে হবে। দেন ওপরে টিকে ক্লিক করবেন। সো এটা আপনাদের রাউন্ড আকারে হয়ে যাবে শেপে। দেন এরপরে কী করতে হবে, এটাকে ছোটো করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এটাকে কী করবো, হালকা কাস্টমাইজ করে নেবো। সো দেখতে পাচ্ছেন গাইস কিছু এরকম করে করতে হবে আপনাদেরকে। ওকে, সো করার পরে এটাকে কর্নারে নিয়ে চলে যেতে হবে কিছু এরকমভাবে। সো আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, ভিডিওটা স্কিপ করবেন না। ওকে, তারপরে শেপে আসতে হবে। দেন এখানে বর্ডারে আসবেন। দেন বর্ডারে আসার পর এখানে হোয়াইট বর্ডারটা সিলেক্ট করে নেবেন, আর এর অপাসিটিটা কী করতে হবে, 37 পর্যন্ত রেখে নেবেন। ওকে, সো এটা আপনারা নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে এতটুকুই দিয়ে দিচ্ছি বর্ডারটা। দেন এরপরে শ্যাডোতে আসতে হবে। দেন এর পজিশনটা আপনাদেরকে দুটোই 100 করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে। তারপরে কী করতে হবে আপনাদেরকে, এবার কালারে ট্যাপ দেবেন। দেন এখান থেকে আপনারা ব্ল্যাকটা সিলেক্ট করে নেবেন। দেন অ্যাডজাস্ট এসে এটাকে দুটোকে 100+ করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপর সেকেন্ড ফটোটাকে আপনাদেরকে সেন্টারে আনতে হবে। দেন এটাকে 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে। ওকে, কিছু এরকম করে। তারপর এগুলোকে সাইডে স্লাইড করার পর আপনাদেরকে শেপে ট্যাপ দিতে হবে। দেন আরেকবার শেপে ট্যাপ দিবেন। দেন গোল রাউন্ডটা এটা সিলেক্ট করে নিতে হবে। দেন এটাকে আপনাদেরকে এই লেয়ার বরাবর করে নিতে হবে। ওকে, দেন এটাকে অ্যাডজাস্ট করতে চাইলে এটাকে সাইডে স্লাইডও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। ওকে, তারপর টিক করে দেবো। দেন টিক করার পর এটাকেও ছোটো করে নেবো আমরা কিছু এইরকম 2 ফিঙ্গারের রাউন্ডে। ওকে, সো এরপরে কী করতে হবে, আপনারা প্রথম যে ফটোটা দিয়েছিলেন সেম একই আপনাদেরকে সেম রেশিওতে এই ফটোটাও করতে হবে। তারপরে বর্ডারে আসতে হবে। দেন এর কালারটা হোয়াইট করে নিতে হবে। ওকে, তারপরে অ্যামাউন্ট আপনাদেরকে কী করতে হবে, 37 পর্যন্ত করে নিতে হবে গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটোই ফটো কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড আকারে চলে এসেছে। দেন সেম প্রসেসে সেম একই লাইনে আপনাদেরকে এই ফটোটাও অ্যাডজাস্ট করে নিতে হবে কিছু এরকম করে সেম লাইক। সো দেখতে পাচ্ছেন গাইস করে নিচ্ছি। সো করা হয়ে গেলে এবার কী করতে হবে, আমরা এটাকে করে নিচ্ছি একটু কাস্টমাইজ। তারপরে টেক্সটে ট্যাপ দেবেন। ওকে, সো টেক্সটে ট্যাপ দেওয়ার পর আপনাদের যে সিঙ্গারের নামটা, সেই সিঙ্গারের নামটা এখানে আপনাদেরকে লিখে নিতে হবে। ওকে, লাইক এরকম করে। ওকে, সো চলুন আমরা এখান থেকে লিখে নিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে কী করবো, 𝙎𝙤𝙘𝙞 এটা লিখে নিয়েছি। দেন এরপর ওপরের টিকে ট্যাপ দিয়ে দেবো। দেন এরপরে কী করতে হবে, আপনাদের এখানে যে নামটা লিখেছিলেন সেই নামটা এখানে চলে আসবে। দেন আসার পর আপনারা যে সিঙ্গারটা, প্রথমত এটা শো হবে না, সো কালারে যে ট্যাপ দিবেন। ওকে, সো কালারে ট্যাপ দেওয়ার পর এর কালারটা আপনাদেরকে কী করতে হবে, হোয়াইট করতে হবে। ও সরি, আমার টেক্সটটা একটু ডিলিট হয়ে গেছে। সো সেম প্রসেসে আমি আরেকবার এখানে টেক্সটটা লিখে নিচ্ছি লাইক এরকম করে। ওকে, তারপর সেম প্রসেসে ওপরের টিকে ট্যাপ দিয়ে দেবো। তারপর এটাকেও ছোটো করে নেব। দেন এরপর আপনাদেরকে যে সিঙ্গারের নামটা লিখবেন তার সাইডে এই টেক্সটটা আপনাদেরকে বসে নিতে হবে লাইক এরকম করে। ওকে গাইজ, সো দেখতে পাচ্ছেন এখানে পিকচার রিলেটেড এই অনেকগুলো ফন্টও পেয়ে যাবেন। লাইক এরকম অনেকগুলো ফন্ট রয়েছে, এগুলো আপনারা করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। বা আপনারা যদি মনে করেন
পছন্দের মতো নিজেদের ফন্ট অ্যাড করতে, তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই যে এখানে অনেকগুলো ফন্ট রয়েছে গাইস, সো এগুলো যদি দেন এগুলো খুব ভালো লাগবে। ওকে, সো এগুলো দিতে চাইলে দেবেন, কোনো সমস্যা নেই। সো আপনারা, আমি দিচ্ছি এর মানে আপনাদেরকেও দিতে হবে এরকম কোনো কথা নেই। আর আপনারা যদি ফন্ট নিজের থেকে অ্যাড করতে চান তো এখানে ট্যাপ দেবেন, দেন মাই ফন্টে ট্যাপ করতে হবে। ওকে, সো মাই ফন্টে ট্যাপ করার পর এখানে অনেকগুলো ফন্ট আপনাদের যদি অ্যাড করা থাকে সো হয়ে যাবে। আর যদি অ্যাড করতে না পারেন, অ্যাড ফন্টে ট্যাপ করার পর আরেকবারও ট্যাপ করবেন, যে ফোল্ডারে ফন্ট থাকবে সেই ফোল্ডারে ডাবল ট্যাপ করে ফন্টগুলো অ্যাড করে নেবেন। খুব ইজি গাইজ। ওকে, খুব সহজে করে নিতে পারবেন লাইক এরকম করে। ওকে, সো আমি এখান থেকে কী করব, পিকচার রিলেটেড ফন্টটাই অ্যাড করে নেবো। সেকেন্ড কিংবা থার্ড নম্বরে যে ফন্টটা রয়েছে, লাইক আমি এই ফন্টটা অ্যাড করে নিচ্ছি। ওকে, সো আপনারা পছন্দের মতো যেটা হবে করে নেবেন, কোনো সমস্যা নেই। সো আমি এটাকে করে নিচ্ছি। দেন টেক্সটটা একটু ছোটো করে নেবো। দেন আপনারা কী করবেন, যে সিঙ্গারের নামটা লিখেছিলেন তার সাইডে এটাকে কাস্টমাইজ করে অ্যাড করে নিতে হবে লাইক এরকম। ওকে, সো আমি এটাকে করে নিচ্ছি গাইজ। দেন এরপরে কী করতে হবে, ভাই ভিডিও দেখছেন একটা লাইক করেনি, লাইক করে দেন। সো দেখতে পাচ্ছেন আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। সেম প্রসেস আপনাদেরকে কী করতে হবে, এখানেই ট্যাপ করতে হবে। দেন এখানে ট্যাপ করার পর কী করতে হবে গাইস, ওপরে যে ডাবল লাইটটা রয়েছে, সো প্রথমত আমি এটাকে কাস্টমাইজ করে নেবো। দেন এরপর কালারে আসতে হবে। দেন হোয়াইট সিলেক্ট করে নেবেন। স্ট্রোকে এসে হোয়াইট সিলেক্ট করার পর এর অ্যামাউন্টটা আপনারা যতটুকু দিতে চান লাইক কিছু এরকম করে, সো এটাও আপনারা দিতে পারেন। ওকে, সো এরপর আপনাদেরকে অরিজিৎ স্যারের টেক্সটটা লিখতে হবে। তার জন্য যে টেক্সটটা লিখেছিলেন সেখানে ট্যাপ দেবেন। দেন ওপরে এখানে ট্যাপ করার পর ডুপ্লিকেট করে নেবেন। ওকে, সো ডুপ্লিকেট করার পর আরেকবার ট্যাপ করতে হবে। দেন এটাকে ডিলিট করে দেবেন, প্রথম যে টেক্সটটা রয়েছে। এরপর এখানে অরিজিৎ সিং এটা লিখে নিতে হবে। ওকে, লাইক কিছু এরকম রকম। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিচ্ছি। সো সেম প্রসেস আপনাদেরকেও কী করতে হবে, করে ওপরে এটিকে ক্লিক করবেন। সেম প্রসেসে একই বাই আপনারা প্রথম যে টেক্সটটা অ্যাডজাস্ট করলেন সেম প্রসেসে এটাকেও অ্যাডজাস্ট করতে হবে লাইক কিছু এরকম করে। ওকে, সো আমি এটাকে করে নিচ্ছি। সেম প্রসেসে আপনাদেরকেও করে নিতে হবে। দেন এরপরে কী করতে হবে, আপনারা টেক্সট যেরকমভাবে প্রথম টেক্সটে অ্যাড করেছিলেন সেম প্রসেসে দ্বিতীয়টাতেও অ্যাড করে নিতে হবে, সেম একই রকম। ওকে, সো আমি এখানে করে নিচ্ছি গাইজ। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন লাইক কিছু এরকম করে। এরপরে অ্যাড ফটোতে ট্যাপ দিতে হবে। দেন এরপরে কী করতে হবে গাইজ, আপনাদের যে লোগোটা রয়েছে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডি, সো প্রথমত ব্লু যে ভেরিয়েন্টটা রয়েছে এটারও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর এটাকে কী করতে হবে, আপনারা যে টেক্সটটা লিখেছিলেন তার সাইডে এটাকে অ্যাড করতে হবে। ওকে, লাইক কিছু এরকম করে আপনারা অ্যাড করে নেবেন। ওকে, সো সেম প্রসেসে কী করতে হবে, এটাতে ট্যাপ করতে হবে। সো আমরা এতে আরেকবার ট্যাপ দেবো। দেন উপরে ডাবল এরে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেবো। সো এটা আপনাদের দুটো হয়ে যাবে। দেন এরপরে অরিজিৎ সিং এর সাইডে এটাকে বসিয়ে নেবো টেক্সটের সাইডে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আমাদের এই টেক্সটগুলো। আর ব্লুর যে পিনটা বসালাম এটাও খুব সুন্দর লাগছে। ওকে, সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে দুটো ব্লু ভেরিয়েন্ট পিনগুলো। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে আরেকবারও কী করতে হবে, অ্যাড ফটোতে ট্যাপ দিতে হবে। কারণ এখানে আপনাদেরকে সেই লোগোটা বসাতে হবে, যে লোগোটা আপনাদের ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডির যে লোগোটা। ওকে, সো চলুন আমরা এখান থেকে সেই লোগোটা এখান থেকে সিলেক্ট করে নেবো গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখানে করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে আপনাদের লোগোটা এখানে চলে আসবে। দেন আসার পর এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে লাইক এই সাইডে আপনারা বসিয়ে নেবেন। সো আপনারা যেখানে বসাতে চান কোনো অসুবিধা নেই, আপনারা নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন গাইস। ওকে, সো আমি এখানেই অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আপনারা যেখানে চান অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এতটুকুর কাজ শেষ। এরপরে টিক করে দেবেন। ওকে, সো টিক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এই যে ওপরে আরোতে এখানে টিক করার পর এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন ব্যাক করতে হবে। ওকে, সো ব্যাক হয়ে ভিডিও চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। ভিডিওতে ট্যাপ দেওয়ার পর নিউ ট্যাপ দিয়ে দিতে হবে। দেন এরপরে কী করতে হবে, ওয়ালে ট্যাপ করতে হবে। দেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটোটা আপনারা ক্রিয়েট করলেন পিকচার দিয়ে কিছুক্ষণ আগে। সো এখানে রেশোটা আলাদা থাকবে। সো সর্বপ্রথম ক্যানভাসে আসতে হবে। দেন এটাকে ফিট করে নেবেন। ওকে, তারপরে কী করতে হবে, লাইকের বর্ডারটা দিতে হবে। তার জন্য আরেকবার আপনারা প্রথমত এর ডিউরেশনটা বাড়িয়ে নেবেন কত দূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান। সেম প্রসেসে ক্যানভাসে আসতে হবে। দেন এর বর্ডারটা যতটুকু রাখতে চান 2 কিংবা 3 মাইনাস রেখে নেবেন। এগুলোকে সাইডে সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডে আসতে হবে। দেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন লাইক আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর লাগছে গাইস। ওকে, এরপরে মিউজিকের ট্যাপ দেওয়ার পর আমি যে মিউজিকটা ইউজ করব আপনাদেরকেও সেই মিউজিকটা লিঙ্ক দিয়ে দেবো আমি, কোনো সমস্যা নেই। সো আমি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করে নিচ্ছি। সো আমি এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওকে, বা ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো, সেখান থেকেও ইজিলিভাবে নিয়ে নেবেন। ওকে, সো আপনাদেরকে এবার কী করতে হবে, দেখে নিতে হবে যে আপনাদের লিরিক্সটা কোথায় রয়েছে। সো শ্রেয়াল যে ঘোষালটা রয়েছে এই সিঙ্গারের মানে টেক্সটটা কোথায় রয়েছে সেই লিরিক্সটা আপনাদেরকে লিখতে হবে লাইক কিছু এরকম করে। ওকে, সো আমরা এখান থেকে কী করব, প্রথম যে টেক্সটটা রয়েছে আমরা সেই লিরিক্সটা এখানে লিখে নেবো গাইস। ওকে,
সো দেখতে পাচ্ছেন ঝড় এলে তুই। সো আমরা এটাকে কী করবো, এই লিরিক্সটা লিখে নেব। সো আপনাদেরকে কী করতে হবে, আপনারা যে সংটা দিবেন বা আমি যে সংটা দিব সেই সংটা দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সং দিতে পারেন। এরপরে কী করতে হবে গাইজ, আপনাদেরকে ফন্টে আসতে হবে। দেন ফন্টে আসার পর এখানে যে ফোল্ডারে আপনাদের ফন্টগুলো থাকবে সেই ফন্টগুলো এখানে আপনাদের শো হয়ে যাবে। দেন আরও যদি না আসে সো সার্চ বারে যাবেন, দেন এখানে সার্চ করে নিতে হবে। ওকে, সো আমি এখান থেকে কী করবো, সলাইমান যে লিপি ফন্টটা রয়েছে সেই ফন্টটা অ্যাড করবো। লাইক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, সো সলাইমান লিপি এটা। দেন আরেকবার ট্যাপ করার মাত্র আপনাদের এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করতে হবে। তো সাইডে ডাউনলোডে ট্যাপ করতে হবে, দেন ব্যাক করবেন। আর যদি কিছু ফন্ট অ্যাড করতে চান তো খুব সহজ গাইস। সো লাইক এরকম করে আপনাদেরকেও কী করতে হবে, এই ফন্টগুলো ডাউনলোড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন, দেন এখানে ট্যাপ করার পর আরেকবার ট্যাপ করতে হবে। সো আপনাদের এটা ফন্ট অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। সো আমার এখানে এই ফোল্ডারে কোনো ফন্ট নেই, তাই এখানে অ্যাড হচ্ছে না। সো আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি, পরে আপনারা বলবেন যে ভাই আপনি ডাউনলোড অ্যাড করলেন এখানে তো অ্যাডই হলো না। সো দেখতে পাচ্ছেন গাইজ, লাইক এরকম করে আপনাদেরকেও অ্যাড করে নিতে হবে। খুব ইজি গাইজ, খুব সহজে আপনারা কিন্তু ইনশটেও ফন্ট অ্যাড করতে পারবেন। দেন এরপর লিরিক্সটা লিখে নেবেন, দেন কালারে আসতে হবে। ওকে, সো কালারে আসার পর এখানে আমি কী করবো, ইয়েলো কালারটা সিলেক্ট করে নেবো। সো আপনারা যে কালারটা দিতে চান কোনো সমস্যা নেই। সো আমি এখানে ইয়েলো দিয়ে দিচ্ছি। সো আপনাদেরকেও ইয়েলো দিয়ে দিতে হবে। দেন টেক্সট সাইজে আসতে হবে। দেন এর সাইজটা যদি কাস্টমাইজ করতে চান তো এখান থেকে কিন্তু আপনারা করতে পারেন। ওকে, কোনো সমস্যা নেই গাইস। সো আপনারা নিজের মনের মতো করে করতে পারেন। ওকে, সো লাইক আমি এটাকে কী করবো, ভিডিও করে নিচ্ছি। দেন অবশিষ্ট অংশটি ডিলিট করে দেবো। ওকে, সো ডিলিট করার পর আমাদের প্রথম যে লিরিক্সটা রয়েছে শ্রেয়াল ঘোষালের, সেই সিঙ্গারের আমাদের এখানে টেক্সটে কিন্তু কমপ্লিট। এরপর এডিটে এসে অ্যানিমেশন আসতে হবে। লাইক এখানে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। সো এগুলো যদি অ্যাপ্লাই করতে চান তো কোনো অসুবিধা নেই, অ্যাপ্লাই করতে পারেন, কারণ আমাদের এই টেক্সটের অ্যানিমেশনটা কিন্তু দেখতে ভালো লাগবে। ওকে, সেটাকে আউট করে দেবেন। দেন আউট করার পর আপনাদের এখানে টেক্সট অ্যানিমেশন জাস্ট সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে গাইজ। ওকে, সো এরপরে কী করতে হবে, সেম প্রসেসে এটাকে কী করতে হবে, কপি করতে হবে বা দ্বিতীয় টেক্সে আসতে হবে। ওকে, দেন দ্বিতীয় টেক্সে আসার পর সঙ্গের যে দ্বিতীয় লিরিক্সটা রয়েছে গাইজ সেটা লিখতে হবে, লাইক কিছু এরকম করে। ওকে, সো প্রথম যে লিরিক্সটা লিখেছিলেন সেম একই প্রসেসে আপনাদেরকেও এটা করে নিতে হবে। ওকে, তারপরে কী করতে হবে, কালারে যেতে হবে, দেন টেক্সট সাইজে যাবেন, দেন অ্যানিমেশনে যাবেন, এখানে অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন। ওকে, সেখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে গাইজ, এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। ওকে, কোনো সমস্যা নেই। সো আমি এখানে দ্বিতীয় শেষেটা অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে আউট করে এর ডিউরেশনটা সম্পূর্ণটাই বাড়িয়ে দিলে আমাদের এখানে টেক্সের কালার যেন টেক্সট অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, সো এরপরে কী করতে হবে, এখানে টেক্সটটা রেখে নিতে হবে। দেন রাখা হয়ে গেলে এবার কী করতে হবে গাইস, সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিচ্ছি। দেন এরপরে কী করতে হবে, আমাদের যে থার্ড নম্বর লিরিক্সটা সেটা আপনাদেরকে ভালো করে সংটা শুনে নিতে হবে। দেন সেকেন্ড যে লিরিক্সটা যেখানে রয়েছে সেখান থেকে আপনাদেরকে টেক্সট স্টার্ট করতে হবে। ওকে, লাইক এরকম করে। ওকে গাইজ, সো খুব সহজ গাইজ, এরকম করে আপনারা কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করতে পারবেন। ওকে, সো চলুন আমরা এখান থেকে থার্ড নম্বর লিরিক্সটা লিখে নেব। ওকে, লাইক কিছু এরকম করে। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকেও লিখে নিতে হবে। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে নিচ্ছি। দেন এরপরে এটাকে অ্যাড করে নেবেন। দেন এর সাইজটা প্রথমত ছোটো করে নিতে হবে। দেন অরিজিৎ সিংয়ের এর নিচে এই টেক্সটটা বসিয়ে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন জাস্ট খুব সুন্দরভাবে আমাদের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে গাইজ। এরপরে এফেক্টে এসে রেটর 2 এ চলে আসতে হবে। দেন এখান থেকে সেকেন্ড নম্বরে যে রেটরটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন। দেন এর ডিউরেশনটা আপনারা সম্পূর্ণটাই বাড়িয়ে টিক করে দিতে হবে। আর এর লেন্থটা ভিডিও বরাবর করে দিলে আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এরপরে পালা হচ্ছে ভিডিওটা সেভ করার। তো সেভ করার জন্য আপনারা ওপরে সেভ আইকন পাবেন, এখানে ট্যাপ দিয়ে দিলে আপনাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হতে শুরু হয়ে যাবে গাইজ। ওকে, হোপ গাইজ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন গাইজ, আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।